ডক্টর মোহাম্মদ ইউনূস, সে হলো সুদী ইউনূস। সে গত 40 বছর যাবৎ সুদের ব্যবসা করে এই দেশের লক্ষ লক্ষ পরিবারকে রাস্তায় নামিয়ে দিয়েছে। এই সুদী ইউনূস দ্বারা বাংলাদেশের কোনো কল্যাণ হবে সেটা বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করলেও আমি আইন বাংলাদেশি এই সুদী ইউনূসের বিরুদ্ধে প্রতিদিন এই রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলাম যে সুদী ইউনূস বাংলাদেশকে ডুবাবে, বাংলাদেশের কোনো কল্যাণ করতে পারবে না। বাংলাদেশের জনগণ এই গত 17 মাস টিকে রেখেছে এই দেশের সংস্কারের নামে বাংলাদেশটাকে আরো 50 বছর পিছিয়ে দিয়েছে এই দুর্নীতিবাজ সমন্বয়করা, দুর্নীতিবাজ অন্তর্বর্তী সরকার। তাই এখনো দুর্নীতিবাজ অন্তর্বর্তী সরকার, দুর্নীতিবাজ সমন্বয়করা বাংলাদেশে এখনো মুক্তভাবে উঠে বেড়াচ্ছে। এটা বাংলাদেশের জনগণের বেইমানি, বাংলাদেশের জনগণের আর কিছু নয়। আমাদের ধারণা ছিল একটা নতুন সরকার আসবে, এই দুর্নীতিবাজ উপদেষ্টা কিন্তু গত 15 দিন হয়ে গেছে, কিন্তু এখনো উন্মুক্তভাবে এই দুর্নীতিবাজ উপদেষ্টারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। অনেকগুলো দুর্নীতিবাজ উপদেষ্টাকে দেওয়া হচ্ছে, তারা পালিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে। তাহলে বাংলাদেশ থেকে গত 17 মাসে 1000 কোটি টাকা বিদেশে পাচার করা হলো। এই বাংলাদেশে ভবন থেকে শ্বাস তুলে জড়িয়ে দেওয়া হলো। জীবন্ত মানুষকে যে মাইনিং শিখেছে করা হলো, তার বিষয় কি বাংলাদেশের মানুষ জানে না? গত 12 ফেব্রুয়ারি আগে আমি বাংলাদেশের সকল একমাত্র আমি হানিফ বাংলাদেশি তখন বলেছিলাম যে আমি নির্বাচন কমিশনকে একটা স্মারকলিপি দিয়েছিলাম যে বাংলাদেশের সকল মানুষের ন্যায়ের পক্ষে আমি হানিফ বাংলাদেশি একমাত্র ন্যায়ের পক্ষে আছি। আমাকে জিজ্ঞেস করলো আমি বলেছিলাম এই দেশে হয়েছে, কিন্তু আজকে এখন বিএনপিরা নিজেরা করতেছে তাহলে